পারুল, পারুল কখন থেকে বলছি, ওফ শোনেও না। বলছি জামা কাপড়গুলো ভিজিয়ে। বাবা, পাটরাই তো দেখছি বাড়িতে পারুলের জায়গাটা নিয়ে নিয়েছে। তা ভালো, মাকে বলতে হবে কটা দিনের জন্য যেন পারুলকে ছুটি দিয়ে দেয়। চুপ করে কাজ করে গেলেই ভেবেছো তুমি মুক্তি পাবে পাটরানি? দেখো এবার কি করি তোমাকে। ইস, ছি 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 ছি, কি গো তুমি? এই দেখো কত ময়লা, মোছো এগুলো। ইস, পাটরানিকে দিয়ে কি আর ঘর মোছার কাজ হয়? এসো। গেল গেল গেল, ভগবান, ভেঙে দিলে তুমি এত দামি জিনিসটা। সত্যি কেন যে বাড়িতে এরম কাজের লোক থাকে আমি জানি না। ভগবান, কি হবে? ছি 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 ছি। আসলে আমার পাটা একটু ফসকে গেছে। আমার কথা দময়ন্তী কিসের আওয়াজ হলো? কি হয়েছে? কি করলে তুমি? আরে হয়েছেটা কি বলবে তো? দিমান এসো। আর কি হয়েছে কি দেখো না, গিয়ে দেখো দেখে কি হয়েছে। পাটরানির শখ হয়েছে না বাড়ির কাজের লোক সাজার, আর তার খেসারত দিতে হচ্ছে আমাদের। দিমান দেখো কত দামি জিনিসটা ভেঙে চুরমার করে দিল। রূপা, রূপা আমার ও এসব কি? দেখতেই তো পাচ্ছিস, ইনি এটা ভেঙে ফেলেছেন। এই বাড়িতে যে কত লোকসান হবে কে জানে। বড়দাকে ডাকো, বড়দাকে ডাকো, দেখে যাক কি বিপদ নিয়ে এসছে ঘরে। বড়দা, 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 এসো এসো, দেখে যাও, দেখে যাও কি বিপদ এনেছো দেখো। এই যে দেখে যাও, এই যে এইগুলো কি? হ্যাঁ, কি এগুলো? সবাই মানে কি? তোমার বউয়ের যখন যা খুশি খেয়াল চাপে মাথায় তাই করবে না? কখনো পাটরানি সাজবেন, কখনো কাজের লোক সাজবেন, আর তার খেসারত আমরা দেব কেন? এই যে উনি যেটা ভাঙলে এটার দাম উনি দিতে পারবেন? ওনার দাদারা সারা বছর থেকেও এরকম একটা জিনিস আনতে পারবে? কি বলছো কি? কি বলছো কি তোমরা আলোকে? এ সংসার আলোর, ও যা খুশি ও তাই করবে, তোমরা বলার কি? অংশু, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস, কিছু বলবি না? এই অপমানটাও সহ্য করতে হবে ঠাম্মা? আমি কে যে উনি আমার হয়ে কথা বলবে? বড়দাকে কথা শুনিয়ে কি হবে ঠাম্মা? বড়দা এখন সব জেনে গেছেন। বাড়ি থেকে চলে যাব বলেও কেউ কেন বাড়িতে থেকে যায় সেটা কি উনি বোঝেন না নাকি? কি হয়েছে? কি হয়েছে আলো? কি হয়েছে? হেমা, শরীর খারাপ লাগছে। এই যে উনি যেটা ভাঙলে এটার দাম উনি দিতে পারবেন? ওনার
দাদারা সারা বছর খেটেও এরকম একটা জিনিস আনতে পারবে? আর কত চোখের জল ফেলবি? আমি ভয় পেতে যাওয়াটা আটকে দিলুম, তাই না রে? এক কাজ করি আলো, আলো চল আমরা চলেই যাই, চলে যাই। যেভাবে বাড়ি থাকবো, যেমন করে পারি, কিন্তু সেখানে তো তোকে এত কষ্ট করতে হবে না, এত পরিশ্রম করতে হবে না তোকে। এই বাড়ির মানুষগুলো মানুষ না, অমানুষ। এইটুকু একটা মেয়েকে এত খাটায় কি করে? এবারে কাজের মেয়ে আমি, মা। আমাকে খাটাবে না, আমাকে কথা শোনাবে না তো কাকে শোনাবে বলো? কেন এক কথা বারবার বলছিস তুই? এই ওঠ তো, ওঠ ওঠ বলছি, ওঠ। আলো, তোর শ্বশুর মশাই, তোর দিদি শাশুড়ি সবাই মিলে তোকে বলছেন এসব না করতে, তবু কেন বারবার তুই শুধু নিজেই নিজেকে কাজের মেয়ে বলছিস কেন? মা, তুমি শোনোনি উনি কি বলেছিলেন? এখন যদি আমি ঠাম্মার কথা শুনে এবারই বড় বউ হয়ে থাকি, তাহলে ছোট মারা ওনার কানে আরো বিষ দেবে। ওনাকে ভুল বোঝাবেন যে আমি নিজের স্বার্থের জন্য ঠাম্মাকে বাবাকে ঠকিয়ে যাচ্ছি। কতদিন আলো এভাবে, কতদিন পারবি তুই? কতদিন টানবি এভাবে? যতদিন নয় পাষাণ গলে ততদিন আমাকে সব কষ্ট, সব যন্ত্রণা সহ্য করতেই হবে আমার। ঠিক করেছো, যা করেছো একদম ঠিক করেছো। কাজের লোক সেজে শ্বশুর মশাই আর ঠাম্মার মন গলাবে। বুঝুক, এবার বুঝুক যে কাজের লোক হওয়া সহজ নয়, আরো নাকানি চোবানি খাওয়া। কিন্তু মা, পাটরানীকে না হয় নাকানি চোবানি খাওয়ালাম, খাটিয়ে মারলাম, কিন্তু কিন্তু মহারাজের কি হবে? আচ্ছা মা, এই যে ঠাম্মা সারাক্ষণ মহারাজের কানের কাছে আলোর প্রশংসা করে যাচ্ছে, এই তো আবার নিয়ে গেল ঘরে আলোর গুণকীর্তন করার জন্য, এতে যদি মহারাজের মনটা গলে যায় তখন কি হবে? করবে না, সেটা আমি দেখব। তুমি এক কাজ করো, গিয়ে অংশুকে বলো যে আমি অংশুকে ডেকে পাঠিয়েছি। অংশুকে আমি খুব ভালো করে চিনি। ওকে যদি বলি যে ওর ভালোর জন্য আলোকে আমি খাটাচ্ছি, তাহলে কিচ্ছু বলবে না, কোনো দয়া মায়া ও দেখাবে না। যাও 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 যাও, ডেকে আনো। আরে যাও। যাই মা। বেচারা আলো জানেও না যে সাপের লেজে পা দিয়েছ। না পাটরানী, এবারে কাপড়গুলো কেচে ফেলো। তুমি আমাকে দাও তো, আমাকে দাও, আমি কেচে দিচ্ছি। তুমি পারবে না অতগুলো? আমি পারবো পারুল দিদি। কেন এত অপমান সহ্য করে এ বাড়িতে আছেন উনি? কেন? আমার কি যাওয়া উচিত? আমার কি কিছু হারানোর আছে ছোট মা? সবই তো হারিয়েছি, কিন্তু জানি একদিন না একদিন পাষাণ গলবে। লাগলো চোখে